পৃথিবীতে যত জীবজন্তু প্রাণী আছে, জীব জগতের প্রাণী আছে, সব থেকে সব থেকে বড় মানুষ, এটা লোকে বলছে। আর আমি বলছি সব থেকে ঠেঁটা মানুষ, সব থেকে ঠেঁটা মানুষ, বড় ঠেঁটা মানুষ। মানুষ বড় নয়, ঠেঁটা মানে জানোয়ার বলতে পারবেন, জানোয়ার বলতে পারেন। সব থেকে বড় জানোয়ার মানুষ। যে বড় জানোয়ার থেকে শিক্ষা দীক্ষা অর্জন করলে হবে মানুষ, তা নাহলে সে জানোয়ারই রয়ে গেল। তাহলে মানুষ, যত পৃথিবীতে যত জীবজন্তু আছে, গাছপালা যত জীবজগতের আছে, সব থেকে বড় জানোয়ার হলো মানুষ। ঠিক আছে, সে পুঁথিগত শিক্ষা শিখুক আর ধর্মীয় শিক্ষা শিখুক। তাহলে ধর্ম যদি পালন না করে, সে মানুষ হতে পারে না। ধর্মটা কি? শান্তি জিনিস। আমি খাটবো, আমি পরিশ্রম করব, এমন পরিশ্রম করব, এমন খাটবো, এমন কর্ম করব যেটা মানুষের উপকার হয়, সেখান থেকে বিনিময় পাবো টাকা পয়সা। আমার লিমিটলি আমি বাড়ি ঘর করব, সংসার সকলকে দেখব, চেষ্টা করব। ওরা যদি সংসারের পয়সা না খায়, না যায়, দূরে যায়, সে আলাদা ব্যাপার। কিন্তু মানুষের সাথে সৎ ব্যবহার করব। মুখে গালাগালি করুন না, আপনার যদি ধর্মটা ঠিক থাকে, আপনি কাউকে ঠকাচ্ছেন না, কার ক্ষতি করছেন না। হ্যাঁ, ভালো কাজ করছেন, লোক আপনার কাছে আসবে। গালাগালি করলেও, খিস্তি দিল, তবু মানুষ মেনে নেবে। আর আপনার ভিতর যে আছে প্রকৃতি, তখন আপনার প্রকৃতি আপনাকে বুঝাবে যে গালাগালি আর করিস না। ফুল যেমন ফোটে, ফুল ফুটবে, যত বড় বড় হয়ে আকার ধারণ করবে ফুলগুলো, আপনার জ্ঞান বুদ্ধি এসে পড়বে। আর গাল দিতে গেলেও জীবটা উল্টে যাবে, আর গাল দিতে পারবেন না। মানুষকেই ভালোবাসবেন, সব জীবকেই ভালোবাসবেন। টাকা পয়সার জন্য মানুষ কি হয়েছে, একে বড় মনে করছেন না, এটা বড় নয়। আপনি এমন কাজ করুন, টাকা আপনার পিছনে ঘুরবে, টাকা আপনার পিছনে ঘুরবে। ঠিক আছে, টাকার পিছনে আমরা ঘুরেছিলাম, অনেক অনেক ঘুরেছিলাম। এখন ঘুরি না, টাকা এসে পড়ে আমাদের কাছে কর্মের মাধ্যমে। টাকা দেবে, আরও ভালো বলবে, আরও সম্মান দেবে। এইটাই তো কর্মজীবনের, এটাই তো কর্মজীবনের।